ও গোপালদা, আরে কাজ কাম কি সারাদিনই করবেন? মেহমান আসছে দেখুন। আরে আরে লালন সাথে নবীন বাবু, আসেন আসেন বাবু, আসেন আসেন। ও মাইনা, আরে ও মাইনা, ফিরেটা এগিয়ে দে। আদাব বাবু, আপনারা হঠাৎ আমাদের গরিবের ঘরে? আরে না 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 মা, বসা হবে অন্যদিন। আজকে এসেছি তোমাদের দোয়া আর আশীর্বাদ নিতে। সামনে তো ভোট, জানোই সবাই। তা তো জানি বাবু, টিভিতে মাইকে আপনার নামই তো শুনছি। শুধু নাম শুনলে হবে গোপালদা? নবীন বাবু এবার আপনাদের এই এলাকার কপাল ফেরাতে চান। ওনার মতো মানুষ হয় না। বাবু, প্রতিবারই তো সবাই কত কি বলে, ভোট গেলে আর চেনা যায় না। আমাদের এই কুয়োটা পুরো নষ্ট, একটু জলের যে বড় কষ্ট। শোনো মা, এতদিন কে কি করেছে আমি জানি না, তবে নবীন বেইমানি করতে শেখেনি। এবার আমাকে একটা সুযোগ দাও, দেখবে পাড়ার চেহারা একেবারে বদলে দেব। বোঝেনি তো, বড় লোকের বড় বড় কথা। উনি নিজে আপনাদের কাছে এসেছেন, এটা তো কম পাওয়া না। আরে এই আমাদের আমাদের মার্কটা কিন্তু বুঝে যাবে, চিহ্নটা মনে আছে তো? চিহ্নটা আমরা তো আপনার লোকই বাবু, তবে গরিবের কথাটা একটু মনে রাখলে হয়। মনে রাখার দায়িত্ব তো আমার। তোমরা শুধু পাশে থেকো। আজকে আসি, আরো অনেক বাড়ি যেতে হবে। কি হলো বলো তো গোপালদা, আজকে তো একটা মাছের দেখা পাচ্ছি না। শুধু শুধু জাল ফেলে বসে আছি সেই কখন থেকে। তোকে কি বলবো, আমারও তো একই অবস্থা। মাছে একটা টানা দিচ্ছে না জালের মধ্যে। বাবা, মাছগুলো কোথায় গেল, হানিমুনে নাকি? আজকে মনে হচ্ছে খালি হাতে বাড়িতে ফিরে যেতে হবে। কোনো মাছই পাবো না কোনোভাবেই, আর আমাদের ভাগ্য বদলাচ্ছে না রে। এবারও তো নির্বাচন এসে গেছে, দেখি এবার আমাদের ভাগ্য বদলায় কিনা। নবীন বাবু তো ভালো মানুষ। নবীনবাবু ভালো মানুষ সেটা সবাই জানে, কিন্তু তাকে তো কৈলাসের জন্যই সবাই অপরাধী মনে করে। কৈলাস তো ভালো না। এইটা তুই ঠিক কথা বলেছিস নিমাই। নবীনবাবু যদি জানতো কৈলাসের এই অবস্থা, তাহলে নিশ্চয়ই তিনি তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতেন। সাহস করে তো আমাদেরই জানাতে হবে। আমরা যদি এভাবে ঘরে বসে থাকি তাহলে তো এই কৈলাস এরকম কাজই করবে, নবীনবাবু কিছুই জানতে পারবে না। এটা তুই ঠিক কথাই বলেছিস। তাহলে কি এবার গিয়ে আমরা নবীন বাবুকে সবটা বলে দেবো সাহস করে? আমি তো এমনিতেই বলতে চাই, তুমি যদি আমার সাথে থাকো আমার তো আরো সাহস বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি কোনো মাছ পাই কিনা। যদি না পাই তাহলে তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ, কি গো গোপালদা, নিমাইদা, দুজনে একসাথে কি মনে করে? নবীন বাবুর সাথে আমাদের কিছু কথা ছিল, সেই জন্য এখানে এসেছি। নবীনবাবু নিজেই তো তোমাদের বাড়িতে গিয়েছিল, তখন তো কিছু বললে না। আরে লালন, তুই ওদের এত প্রশ্ন করিস কেন? ওরা আমার কাছে এসেছে, কেন এসেছে সেটা তো আমি নিজেই জেনে নেব। তুই ওদেরকে প্রশ্নের সম্মুখীন করিস না। হ্যাঁ হ্যাঁ, গোপাল, নিমাই, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে আমাকে জানাও। সমস্যা একটা আছে, সেই জন্যই তো আপনার কাছে এলাম। তোমাদের সমস্যা দেখবার জন্যই তো আমি আছি। কি সমস্যা হচ্ছে আমাকে বলো। আপনি যে ভালো মানুষ সেটা আমরা সবাই জানি। গ্রামবাসী সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে ভোট দিতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, আপনার লোক এই গ্রামের এই কৈলাস, সে মানুষজনের উপর প্রভাব খাটিয়ে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য মানুষ আপনাকেও সন্দেহ করে। এতে নবীনবাবুর কি দোষ? তাকে সন্দেহ করবে কেন? এই যে নবীনবাবুর লোক হচ্ছে কৈলাস, সবাই তো সেটা জানে, সেই জন্যই ভাবে নবীনবাবু হয়তো কৈলাসকে এরকম ক্ষমতা দিয়েছেন। তোমরা দুজনে যেটা বলতে চেয়েছো সেটা আমি ভালোভাবেই বুঝেছি। এর আগেও অনেকজন ওর নামে অভিযোগ দিয়েছে। তোমরা এসব নিয়ে চিন্তা করো না, শান্তিতে বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বাবু, আমরা আপনাকে ভরসা করেই চলে যাচ্ছি, আপনি ব্যবস্থা নেবেন। তোমার কি খবর শুনি? তো এরকম বসে বসে খেলে তো আর চলবে না। তোমাকে তো মাছ ধরায় আরো ভালোভাবে মনোযোগ দিতে হবে। মাছ যদি না পাও, আরো গভীর নদীতে যেতে হবে। তুমি শুধু শুধুই আমার সাথে চেঁচামেচি করছো গিন্নি। আমি কি আর চেষ্টায় কমতি রাখি? আমিও তো মাছ ধরবার চেষ্টা করি। চেষ্টা করলে অবশ্যই কিছু ফল তো পেতে। চেষ্টা করলে মানুষ কখনো খালি হাতে ফেরে না। তোমার যদি সন্দেহ হয় তাহলে এরপর থেকে তুমি আমার সাথে যেও, তারপর দেখবে।
আমার সন্দেহের পেছনে যথেষ্ট কারণ আছে। তুমি যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে, মাছ না পেলে আর একটু অপেক্ষা করতে পারতে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আমি আর নিমাই দুজনে মিলে নবীন বাবুর কাছে গিয়েছিলাম কৈলাসের নামে বিচার জানাতে। সেখান থেকে ফিরলাম, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি আসলাম। তুমি নবীন বাবুর কাছে গিয়েছিলে কৈলাসের নামে বিচার দিতে? এটা তোমার মোটেও ঠিক হয়নি। কৈলাস কিন্তু পরে তোমাকে ছাড়বে না। কৈলাসের এরকম জোর জবরদস্তি অন্যায় অবিচার অবশ্যই নবীন বাবুকে জানানো উচিত ছিল, সেই জন্যই আমরা সাহস করে জানিয়েছি। নির্বাচন এসেছে, এখন নবীন বাবু আমাদের কাছে এসেছে, পরে দেখবেন তিনি আর আসবেন না। কৈলাস আমাদের উপর অবিচার করবে। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। তুমি দাও তো আমাকে, তরকারি তুলে দাও। আর একটু খাবারের সময় একটু কথা বন্ধ রাখো, ঠিক আছে? বাবু, আসতে একটু দেরি হয়ে গেল বাবু। আপনার নির্বাচনের জন্য মাঠে কাজ করছি তো, সেজন্য সময় মতো আসতে পারিনি বাবু। আপনি কিছু মনে করবেন না বাবু। আমার নির্বাচনের জন্য আমার কাজ করছো নাকি আমার ক্ষতি চাচ্ছ সেটাই তো বুঝতে পারলাম না। এটা আপনি কি বলছেন বাবু? আমার জান প্রাণ দিয়ে আপনার জন্য কাজ করে যাচ্ছি, আর আপনি আমাকে এ কথা বলছেন বাবু? জান প্রাণ দিয়ে কাজ করছো নাকি ক্ষতি করছো সেটা তো আমার ভালোভাবেই জানা। লোকজন সবাই তোমার নামে অভিযোগ করছে, তুমি সবার সাথে নাকি অন্যায় অবিচার করছো। কার এত বড় সাহস যে যে কিনা আমার নামে আপনার কাছে মিথ্যে বানোয়ার তথ্য দিয়েছে? আমাকে আবার বলুন তো, তার কলিজা আমি ছিঁড়ে ওনার হাতে করে দেবো। তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? হ্যাঁ, মনে হচ্ছে ভুলে যাচ্ছ কৈলাসদা। বাবু কিছু মনে করবেন না, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি আমার সামনে রাগ দেখিয়ে এমন কথা বলছো? সাধারণ মানুষের সাথে গিয়ে কি যে করো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই শুধরে নেব। আপনি শুধু বলে দেন কাদের সাথে আমি অন্যায় করেছি, কারা অভিযোগ করে দিয়েছে। তোমার গ্রামের নিমাই এবং গোপাল দুজনেই আমার কাছে বলেছে। তার উপরে বাজারের অনেক লোক তোমার কথা বলেছে। এসব করলে তুমি কিন্তু আর আমার দলে থাকবে না বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্বিতীয়বার এমন কোনো কথা আপনি আর আমার নামে শুনতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যেটা বলেছি ভালোভাবেই মনে রাখবে। আমার হয়ে কাজ করতে হলে সৎভাবেই কাজ করতে হবে। ঠিক আছে বাবু, এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি এত কিছু জানি না বাপু, আমাকে শাড়ি কিনে দিতেই হবে। নবীন বাবুর কাছ থেকে তুমি নিশ্চয়ই টাকা এনেছো, আমাকে ওই টাকা দিয়ে শাড়ি কিনে দেবে তুমি। তাড়াতাড়ি টাকাগুলো দাও। আমার মেজাজটা এমনিতেই খারাপ আছে, তার উপরে তুমি আমার মেজাজটা বিগড়ে দিও না, তাহলে কিন্তু তোমাকে ধরে মারবো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারার কথা বলছো? আমি তোমাকে বলেছি আমার মন মেজাজ ভালো নেই, এসব